21 জুন শুরু হবে কোপা আমেরিকা। আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখে এবারে আসরের ব্যাপ্তি বাড়িয়েছে কনমেবল। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় এ আসরে যুক্ত হচ্ছে উত্তর আমেরিকার 6টি দেশ। কোপা আমেরিকার 48তম আসরের এরই মধ্যে ব্রাজিল ও মেক্সিকো দল ঘোষণা করেছে। তবে বিশ্ব চ্যাম্পিয়ন ও প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গতকাল পর্যন্ত কোনো দল ঘোষণা করেনি। মূলত সেরা একাদশের বেশ কয়েকজন চোটে থাকায় সমস্যায় পড়ে গেছে তারা। সে তালিকায় অধিনায়ক লিওনেল মেসিও রয়েছেন। চলতি মৌসুমে চোটের কারণে নিয়মিত মাঠে নামতে পারেনি লিওনেল মেসি। কয়েক দফায় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। গত রোববার মেজর লিগ সকারে MLS এর মন্ট্রিয়ালের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে খেলার সময় নতুন করে ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। মেসির লম্বা বিশ্রামের প্রয়োজনীয়তা বিষয়টিও জানিয়েছেন তারা। ইউএস টুডে তাদের প্রতিবেদন লিখেছে, ইন্টার মায়ামির পরে 2 ম্যাচে দেখা যাবে না লিওনেল মেসিকে। চলতি সপ্তাহে চোটে পড়েছেন আর্জেন্টিনার আরেক নিয়মিত সদস্য মার্কাস অ্যাকুইনা। লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে খেলার সময় ইনজুরিতে পড়েন সেভিয়ার এই ডিফেন্ডার। চলতি মৌসুমে পঞ্চমবারের মতো চোটে পড়লেন তিনি। এদিকে ইনজুরির কারণে এরই মধ্যে মাঠের বাইরে আছেন গত বিশ্বকাপে উদীয়মান খেলোয়াড়ের খেতাব পাওয়া এনজো ফার্নান্দেজ। অন্যদিকে গত 5ই মে রাইট ব্যাক নাহুয়েল মলিনা মাংসপেশির চোটে পড়েছেন। তাকে কোপায় নাও পাওয়া যেতে পারে। এই 4 জনের চোটের সর্বশেষ অবস্থা জেনেই কোপার স্কোয়াড ঘোষণা করতে চাইছে আর্জেন্টিনা। আগামী 21 জুন কানাডার বিপক্ষে আসরের উদ্বোধনীয় ম্যাচ খেলবে আর্জেন্টিনা।